সোনালি, ছোট বোনের কাছ থেকে টাকা নেবো? কেন নেবে না? ছোট বোন যদি নিজে দিতে চায় তাহলে কেন নেবে না? বোনকে রক্ষা করার জন্য তো অস্ত্র চাই, আর আজকালকার যুগে টাকাই হলো সেই অস্ত্র। এত কিছু চাই না গো, আমাকে তুমি অন্য কিছু দাও। কি চাও বলো? তুমি এখানে ফিরে এসো, তুমি এখানে থাকো, মনোময় সিংহর কাছে তোমায় ফিরতে হবে না। তা বললে হয়? সিংহমশাই আমাকে কত ভরসা করেন, ওনাকে একা ফেলে রেখে এখানে আসা যায়? আর আমি বুঝি কেউ নই, আমাকে ফেলে রাখা যায় না। গৌরব, কবিতা, এরা সব কোথায় গেল? কাউকে দেখছি না। আমি ওদের একটু বাইরে পাঠিয়েছি, ফিরতে দেরি হবে। তাই? বসো। জানো, লাল টিপ, সিঁদুর, আজ তোমাকে দেবীর মতো দেখাচ্ছে। কথা ঘুরিও না, কবে আসবে বলো? কাছেই তো আছি, তাকাও। নেই কি? আমার তোমার জন্য খুব মন কেমন করে। সে তো আমারও করে, কিন্তু কি করবো বলো? দায়িত্ব ছেড়ে কি আসা যায়? খালি দায়িত্ব দায়িত্ব আর দায়িত্ব। দেখো, 12 বছর আমরা একসঙ্গে আছি, রোদে ঝড়ে জলে বৃষ্টিতে। তুমি আমাকে বোঝো না? আমার শোনাবো, আমার রাঙাবো, আমার মোটা বউ। কি এই তো বললে ছেলের ফিরতে দেরি হবে, তো আজ যে আমাদের বিবাহ বার্ষিকী। না আসতে পারি? ইয়েস, বলুন বলুন। কি আসছে ডক্টর ব্যানার্জি, আপনি এত মন দিয়ে কি লিখছিলে? আসলে মেইনটেনেন্স ফাইলটা একটু চেক আপ করছিলাম। গত মাসে 4 বেড, একটা রে মেশিন, সব খারাপ। আর তাছাড়া এত তাড়াতাড়ি একটা নতুন মেশিন কি করে ইনস্টল করা হলো আমি বুঝতে পারছি না। আমি ওই মেইনটেনেন্সের ইঞ্জিনিয়ার, তাকে একটু ডেকে পাঠিয়েছি, কথা বলবো। ভেরি গুড অংশুমান, তোমাকে পেয়ে হাসপাতাল সত্যি নিশ্চিন্ত। প্লিজ ডক্টর ব্যানার্জি। গর্বিত বা কৃতজ্ঞ কিন্তু বলিনি, নিশ্চিন্ত বলেছি। এরকম সাথী পাওয়া সত্যি খুব গর্বের ব্যাপার। আপনার মতো ডাক্তারের কাছে কাজ করতে পারাটা তো একটা বিরাট বিরাট ভাগ্যের ব্যাপার। বাদ ওই সীমার খবর কি? সীমা? হ্যাঁ, তোমার স্ত্রী। আমার স্ত্রী? হ্যালো, হ্যালো, মনোময় সিংহের বাড়ি?
হ্যাঁ আমি রোহিত বলছি। অলিভা কিরিট কেউ আছে? রোহিত, কে? কেমন আছো? কি আশ্চর্য, আমরা তো এতক্ষণ তোমার কথাই বলছিলাম। আমি তো এক্ষুনি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। বাচ্চারা আছে? রোহিত, ডিসগাস্টিং। নিশ্চয়ই সেই মালবিকা। সীমার কি কাউকে প্রয়োজন আছে? হঠাৎ এরকম ধারণা? না, আমার কিরকম একটা মনে হচ্ছে যে ও নিজে কি চাইছে ও সেটা বুঝছে না। দেখো, তুমিও তো বুঝছো না। সেই জন্যই তো আলাদা আছি। এগুলো কিছু মানে এই যে তুমি আলাদা থাকছো তাতে লাভটা কি হচ্ছে? দূরত্বটা শুধুই বাড়ছে। বাড়ছে দূরত্ব? কি জানি, আমার তো মনে হয় দূরত্বটা ছিলই। কথা বলো সীমার সঙ্গে। মাঝে মাঝে মনে হচ্ছে যে কেন বলবো, কেন আমি, কেন সীমা তো এটা করতে পারে। কই সীমা তো আসছে না। এই করেই কত সুন্দর সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। কি গো, কই ও তো আসছে না, তাই তাই আমিও যাব না। আমি যদি জানতাম যে সীমা কষ্টে আছে, সীমা ভালো নেই, তাহলে কি আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারতাম? সীমা কষ্টে নেই কেন? ও আমাকে চায় না। সীমা এই কথাটা তোমাকে বলেছে? না, সেটা বলেনি, কিন্তু আমি বুঝতে পারি যে ও একাই বাঁচতে চায়। একা? এটা হয়তো তুমি ভাবছো। আমার মনে হয় তোমাদের সামনাসামনি কথা বলা উচিত। হয়তো হয়তো সীমা তোমাকে চায় না, অন্য কাউকে চায়। আমি কোনো কিছু শুনতে চাই না। আমার কথা হলো রোহিত রে বাড়িটা পায় কি করে? পেয়েছে, কোনো একটা ভাবে পেয়েছে। খবর নিতে পেরেছি কি যে রোহিতকে কে সাহায্য করেছে? দেখো, এইভাবে কোনো খবর নেওয়া অসম্ভব। কোনো কিছু অসম্ভব নয় প্রিয়। অদ্ভুত সমস্ত কথা বল। কে দেবে আমাকে খবর? আমার ইন্ডিয়াতে কোনো নেটওয়ার্ক নেই। এক যদি অরিন্দম কিছুটা খবর দিতে পারে। অরিন্দম, তুমি চুপ কেন? তোমার কি কোনো কিছুই বলেনি? এরকম একটা শিওর শট ব্যাপার যে পাল্টে যাবে সেটাই তো আমি ভাবতে পারছি। দুটো ইয়াং মানুষ শুধু ভেবেই যাওয়ার ওদিকে রোহিত। এই শাট আপ! এক না রোহিত, রোহিত, সকাল থেকে এক নাম বলতে শুনতে তোমাদের ক্লান্ত লাগে না প্রিয়ম? ক্লান্ত লাগলে তো হবে না বাবা। সুন্দরীর রাগ যে আরো ভয়ঙ্কর। হ্যাঁ, কথা যখন তোমায় আমি দিয়েছি, অবশ্যই দেখবো। কবে প্রিয়? শিগগির, খুব শিগগির। ওহো, কি হয়েছে? আমাকে একটা ফ্যাক্স করতে হবে, আমি এক্ষুনি আসছি। 1 মিনিট। জাদু আছে তোমার ওই 2 ঠোঁটে, কেন খালি মন চায় কাছে আসতে? অরিন্দম, না বলো না, বলে কোনো লাভ নেই। কাছে আমাকে আসতে হবে। এই অফিসে প্রথম প্রিয়ম সিন আমার বিজনেস পার্টনার। আর এই অরিন্দম সেন দ্বিতীয়। কিন্তু অরিন্দম সেন জানে কি করে 2 নম্বর থেকে 1 নম্বরে উঠে আসতে হয়। একদিন আমি হব তোমার প্রথম পছন্দের মানুষ। ভেবে দেখো না, প্রিজমের প্রফিট আর 3 ভাগে ভাগ হবে না, সবটাই হবে 50-50। আর নেহা হবে শুধু আমার। ব্যবসায় সব হবে। আর কিছু হয় বলতে পারবে? প্রেমে এই প্রিজম হবে শুধু অরিন্দমের আর নেহার। প্রিয়ম will be out. বল, রাজি? নেহা এত তাড়াতাড়ি কথা দেয় না অরিন্দম। সবই তো আলাম।
আসা মাত্র শুধু যাই আর যাই। এত যাই যাই করতে হলে তুমি আসো কেন আমি তো বুঝতে পারি না। এই দেখো, এত রাগ করলে চলে, আসবো তো আবার। কতবার বলেছি থাকতে হবে না তোমাকে ওই সিংহ প্যালেসে। অবশ্য কেন, ওই নরম গদিতে শুয়ে শুয়ে অভ্যেস হয়ে গেছে না, এই ছোবরার গদিতে আর পোষাচ্ছে না তোমার। আর না না, তুই এইসব কি বলছো? কি ভালোই তো, তুই চৌড়াগুড়ি ও ঠিকই আছে। আচ্ছা তুমি না বাড়ির কর্তা, তোমার বাড়ি ঘর ছেড়ে থাকলে চলে? তুমি আমাকে বলো, তুমি কেন এভাবে আমাকে শাস্তি দিচ্ছ আমি তো বুঝতে পারছি না। এইটা শাস্তি? ছাড়ো তোমার টাকা, নিজের কাছে রাখো তো। টাকা ধরাচ্ছে আমাকে। আমার টাকা চাই না, আমার আমার তুমি থাকলেই হবে। আমরা গরিব থাকবো কিন্তু একসঙ্গে তো থাকবো। থাকবো গো গিন্নি, আমরা একসঙ্গে থাকবো তো, কিন্তু কি জানো? কিন্তু কি? কিন্তু তোমার দায়িত্ব, তাই তো? আমি শুনবো না, আমি তোমার কোনো কাজের কথা শুনবো না, আমি তোমার কোনো দায়িত্বর কথা শুনবো না। দেখো গিন্নি, দেখো অলিকিরির দুটো বাচ্চা, তারপর ধরো তাদের মাথার উপর মা বাবা নেই, তারপরে রোহিত এখন এসে বাচ্চাদের নিয়ে যায়নি। আর এই সিংহমশাই তো আট পাগলা লোক, ও তো মাথার ঠিক নেই, কখন কি করে বসে তা তো ঠিক নেই। অবশ্য ঠিক অলিকিরিটের জন্যই যে আসতে পারছি না তা কিন্তু নয়। তাহলে কিসের জন্য তুমি আসতে পারছো না? কিসের জন্য নয় বলো, কার জন্য আসতে পারছি না? কার জন্য? মালবিকা। কে? মালবিকা। মালবিকা? আচ্ছা আচ্ছা, যে মেয়েটিকে আমি সেদিনকে সিংহবাড়িতে দেখেছিলাম। হ্যাঁ। তুমি ওর জন্য আমার কাছে আসতে পারছো না? হ্যাঁ। ও এই কি ও মানে কি? না মানে তুমি যেসব ভাবছো তা নয় কিন্তু। কি ভাবছি আমি? না মানে মানে দেখো, মালবিকার সঙ্গে, দেখো মালবিকার সঙ্গে আমার যেটা সম্পর্ক সেটা কিন্তু আমি কিন্তু কিচ্ছু বলিনি, বলছো তুমি। বলছো তোমার দোষী মন। দোষী মনে চুপ কি বলছে ওসব কিছু না। দেখো মালবিকা আসলে, মালবিকা সম্পর্কে আমি কিছু জানতে চাইছি না। প্রথম তোমার মুখ থেকে আমি একটি অন্য মেয়ের নাম শুনলাম। কি মুশকিলের কথা। তাই ভাবি তুমি এখানে ফিরতে চাইছো না কেন? আসলে টাকা রোজগারটা তো সব নয়, আসল হচ্ছে তোমার ওই মেয়েটির প্রতি টান। যা বলা, আরে কি টান? জানি জানি, আমি এই আশঙ্কাটাই করেছি। আরে কি 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 আসুন, কি বলছো তোমরা তোমরা সব পুরুষ মানুষ কি এক? দেখো এইসব মালবিকা আসলে, দেখো মালবিকা, শোনো, মালবিকা 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 আমার ভালো লাগছে না। তুমি তোমার এই মুখে আমার নাম কোনোদিন নেবে না, আমি কোনোদিন ছাড়া দেবো না। শোনো দেখো, তুমি এখানে কি করছো? তুমি যাও 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 যাও, তোমার জন্য অপেক্ষা করছে, তুমি চলে যাও। পথ চেয়ে বসে আছে, যাও। দেখো দেখো নাদিয়া, মালবিকা পথ চেয়ে বসে থাকা মানে মেয়ে নয়। ও আমার মতো বোকা মেয়েও নয়, ও আজকের আধুনিকা। বলবো সব কথার মানে কিন্তু উল্টে যাচ্ছে। তুমি যাও, আমি তোমার পথের কাটা হতে চাইছি। আর কি কি পথের কাঁটা ফাটা এসব কেন বলছো তুমি? দেখো দেরি হয়ে যাচ্ছে, এই বাচ্চারা এসে শোনো, আমি আমি রেখে গেলাম, আসবো ওখানে মালবিকা আসলে আবার আমি এলাম। চলো না, সন্তোষ দা তোমায় ডাকছেন। সন্তোষদার সঙ্গে আমি কথা বলে অ্যাপয়েন্টমেন্ট করে তবেই এসেছি। তোমার ভাষায় বসে থাকলে আজকে আমার চোখ দেখানো হতো না। সন্তোষ দা হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট। জানি, আমার থেকে ভালো সেটা আর কি জানি। দাঁড়াও দাঁড়াও, আমি না দেখছি। থাক, তাহলে নার্সকে ডাকি। নার্স! না দরকার নেই, আমি চলে যেতে পারবো। তুমি ভুলে যাচ্ছ আদিত্য, এই হাসপাতালে ইট কাঠ সিমেন্ট সব আমার চেনা। কোন করিডোরটা কোদিকে বাঁক নিয়েছে সেটাও আমি জানি। তাহলেও আমি যদি যাই তাহলে কি খুব অসুবিধা হবে? হ্যাঁ, ডাক্তারের সঙ্গে তো আমার কিছু ব্যক্তিগত কথা থাকতে পারে নাকি? আসছি।
কেঁদো না সীমা, প্লিজ কেঁদো না। ডাক্তারবাবু কেমন দেখলেন? জ্বরটা বেড়েছে, ওষুধ দিচ্ছি, কমে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ডাক্তারবাবু প্লিজ আমার মায়াকে ভালো করে দিন প্লিজ। HIV পজিটিভ, এ কি সারে? এ তো বাড়বে কমবে, এখন জ্বরটা এসেছে, কমে যাবে। এই ওষুধগুলো এনে খাইয়ে দেবেন। ডাক্তারবাবু তাহলে সেরকম চিন্তার কিছু নেই তো? না মিসেস রায়চৌধুরী, তাছাড়া ডক্টর আদিত্য ব্যানার্জি আমাকে বলেই দিয়েছেন যে পিউর কোনো অসুবিধে হলেই আমি যেন তাকে BBM হসপিটালে ভর্তি করে দিই। আর চলি, আমাকে শুধু একটা খবর দেবেন ও কেমন থাকে। নিশ্চয়ই। ডাক্তারবাবু 1 মিনিট, আপনার ফিজটা। আমি ডক্টর আদিত্য ব্যানার্জির হাসপাতালেই চাকরি করি, আলাদা করে ফিজ লাগবে না। থ্যাংক ইউ। চলুন, আপনি মোটে ভাববেন না, আপনার পিউ ঠিক ভালো হয়ে উঠবে। ওকে, থ্যাংক ইউ। মায়া, আমার মায়া, তোর কিচ্ছু হবে না, আমি তো আছি। এই তো আমি মায়া, এই তো আমি মা। বাড়ি যাবো সোনা, আমরা নিশ্চয়ই বাড়ি যাব। তোমার জ্বরটা কমে যা, তারপর আমরা বাড়ি যাব। তোর কিচ্ছু হবে না, আমি আছি না তোর কাছে। আমি আমার মেয়েকে দুবার হারাবো না। তুই ভালো হয়ে উঠবি, ঠিক ভালো হয়ে উঠবি মায়া, তুই ভালো হয়ে উঠবি। কাশির কাছে শুনলাম আপনি নাকি কিছুই খাচ্ছেন না। না, কেন? বেশিক্ষণ খালি পেটে থাকাটা ঠিক নয়, নিন খেয়ে নিন। তোর খালি পেট, মাথায় আকাশ ভেঙে পড়ছে, খিদে থাকে এখন? কি হয়েছে? সর্বনাশ হয়েছে।